নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে আজকে আমি আরেকটি সুজির ভাপা পিঠে নিয়ে উপস্থিত হয়ে গেছি, তাও আবার নতুনভাবে নতুন স্বাদে। তো এই পিঠাটা এত সুস্বাদু হয়, তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না। তোমরা যদি বাড়িতে এইভাবে ট্রাই করতে চাও তাহলে আমার পুরো রেসিপিটা দেখো এবং আমার সাথে থাকো। তাহলে চলো, এই সুজির ভাপা পিঠাটা আমি কিভাবে তৈরি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি একটি কড়াই গ্যাসের চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম সুজি এই গরম করার মধ্যে দিয়ে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, হালকা ভেজে নিলেই হবে। বেশি কড়া ভাজলে আবার পিঠাটা খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়েচেড়ে নিলেই বাস ভাজাটা হয়ে যাবে। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু বেশি উপকরণ লাগে না, 2-3টি উপকরণ দিয়েই কিন্তু খুব সুস্বাদু এই পিঠাটা তৈরি হয়ে যায়। এখন আমি গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিট কড়ার মধ্যে নেড়ে নিয়েছি। এখন আমি একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। প্রায় চায়ের চামচ দিয়ে 5 থেকে 6 চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, যেটা না দিলে না হবে। আর এখন দিয়ে দিয়েছি পাক দেওয়া নারকেল। ওই দিন পিঠাটা তৈরি করে আমার ঘরে একটুখানি পাক দেওয়া নারকেল ছিল, ওইটা আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটুখানি দুধের সর। তো এখন সব উপকরণ আমি এইভাবে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আমি দিয়েছি পাক দেওয়া নারকেল, তোমরা চাইলে আলাদা গুড় আলাদা নারকেল কুড়োও কিন্তু দিয়ে এইভাবে মেখে নিতে পারো। আমার ঘরে ওই নারকেলটা ছিল তাই আমি ওইটা দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ একসঙ্গে ঝরঝরে করে মেখে নিয়েছি। এইভাবেই মাখতে হবে যাতে হাতে মুঠ করলে মুঠ হয়ে যায়, আবার একটু চাপ দিলেই ভেঙে যায়। এখন আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব। এইভাবেই কিন্তু রেস্টে রেখে রেখে এই পিঠাটা তৈরি করতে হয়। ধৈর্য ধরে পিঠাটা তৈরি করবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখো, সুজিটা কিন্তু বেশি একটা ফুলেনি, তাই এখন আমি অল্প গরুর দুধ দিয়ে নিচ্ছি। এখানে তোমরা গরুর দুধ যদি ঘরে না থাকে জল দিয়েও কিন্তু মেখে নিতে পারো। হাতাটা দিয়ে 3 হাতা দুধ দিয়েছি। এখানে আমি তোমাদের আন্দাজ মতোই কিন্তু তোমরা দুধটা দেবে, যাতে বেশি ভিজে না যায়, ঝরঝরেই যাতে থাকে। দেখো আমি যে মাখলাম এখন দুধ দিয়ে ঝরঝরে রয়েছে। এখন এইরকম একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। তোমাদের ঘরে যদি একটু উঁচু টাইপের স্টিলের বাটি থাকে তাহলে ওই বাটি দিয়েও কিন্তু তোমরা পিঠাটা তৈরি করতে পারবে। এখন এই বাটির মধ্যে আমি একটুখানি ঘি মেখে নিয়েছি। ঘি মেখে মাখা সুজিটা আমি পুরোটাই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি মাখলে পিঠাটা খুব সহজেই উঠে আসবে, আর যদি ঘি না মাখি তাহলে পিঠাটা বাটির মধ্যেই লেগে থাকবে। এখানে ঘিয়ের বদলে সাদা তেলও তোমরা মেখে নিতে পারবে। পুরোটা সুজি দিয়ে আমি হাত দিয়ে এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে সমান করে নিচ্ছি। সাইড দিয়েও কিন্তু এইভাবে হালকাভাবে চেপে পুরোটাই সমান করে নিতে হবে। এখন একটি প্লেট নিয়েছি, এই বাটিটা থেকে একটু বড় একটি প্লেট নিয়েছি। এখন এই বাটিটার উপর দিয়ে আমি এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে বাটিটা কিন্তু তুলব না, এইভাবেই রেখে দেব। এইদিকে দেখো আমি একটি কড়ার মধ্যে আগে থেকেই জল ফুটিয়ে নিয়েছি। এখন এই স্ট্যান্ড বসিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি কমিয়ে রাখব। আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। এখন ওই বাটি সহ প্লেটটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি চাপে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। গ্যাসের আঁচ কিন্তু কমানোই আছে। 5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এইভাবে ঢাকনা দিতে হবে যাতে ভিতরের ভাপটা বাইরে না আসে। এখন আস্তে করে আমি বাটিটা তুলে নিয়েছি। আর একটু চেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পিঠাটা আগে থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এখন আবার আমি 5 মিনিটের জন্য ওই থালাটা দিয়েই ঢাকনা দিয়ে রাখবো। আর গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে। এইভাবেই কিন্তু ধৈর্য ধরে এই পিঠাটা তৈরি করতে হবে, তাহলে একদম পারফেক্ট ভাপা পিঠে তৈরি হবে। আর গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখলে জলটা ফুটে উপরের দিকে উঠে পিঠের গায়ে লেগে যাবে। এখন আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর পিঠাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে প্লেটটা সহ পিঠাটা নামিয়ে নিচ্ছি। আর এখন দেখার সুন্দরের জন্য আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা
পুরোটাই কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এখন এই চামিচটা দিয়ে আমি পুরোটা পিঠের গায়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা কিন্তু গরম গরম থাকতেই দিতে হবে, তাহলে সেট হয়ে যাবে। আর পিঠেটাও কিন্তু গরম গরম খেয়ে নিতে হবে। এখন আমি একটি ছুরির সাহায্যে সাইড দিয়ে এইভাবে কেকের মতো কেটে নিচ্ছি। পিঠাটা কিন্তু খুবই নরম হয়, খুব সাবধানে কাটবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমার খুব ভালো লাগবে। আর তোমরা কী ধরনের পিঠে তৈরি দেখতে চাও ওইটাও যদি আমাকে কমেন্টে জানাও, আমার খুব ভালো লাগবে। বন্ধুরা আমি এই পিঠে তৈরিতে যা যা উপকরণ ব্যবহার করেছি তোমরা কিন্তু কিচ্ছুই বাদ দেবে না, তাহলে পিঠেটা খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই এইভাবে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে। তাহলে আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।